ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ ডিসকাস করব কিছু ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, যেই ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো আর রিলেটেড টু ওয়েদার, মানে ওয়েদারের সঙ্গে সম্পর্কিত কিছু টার্ম নিয়েই এই ইডিয়মসগুলোর উৎপত্তি। ওকে, তো এই ইডিয়মসগুলো ডিসকাস করার পূর্বে এটুকু বলবো, যদি কেউ তোমরা এই পিডিএফগুলো পেতে চাও, অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল দেখো দেখিয়ে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ইংলিশ উইথ সঞ্জীব স্যার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন হবে এবং তুমি পিডিএফটা ফুল পিডিএফ পাবে। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আমরা আজকের যে ইডিয়ম সেটা শুরু করছি। ফার্স্ট ইডিয়ম, আন্ডার দ্য ওয়েদার। এই আন্ডার দ্য ওয়েদার যখন আমরা ইডিয়মটা ব্যবহার করি, ডু নট ফিল ওয়েল মানে কি, এর মিনিং বলতে কি বোঝায়? যখন কোনো ব্যক্তি ঠিক আনকমফোর্টেবল ফিল করে, স্বস্তি বোধ করে না, তখনই আমরা টার্মটা ইউজ করি বা ইডিয়মটা ইউজ করি আন্ডার দ্য ওয়েদার। ওকে, 2 নম্বর ইডিয়ম দেখব, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অনেকবার পরীক্ষায় দিয়েছে। অ্যাকচুয়ালি যে সকল বন্ধু আমাদের সুসময়ে চারপাশে থাকে, দুঃসময় এলেই কি পালিয়ে যায় বা ভেগে যায়। সুতরাং সেখানে আমরা তখন এই ইডিয়মটা ব্যবহার করি কি না, ভালো বন্ধু, সুসময়ের বন্ধু, খারাপ সময় এলেই তারা হাওয়া হয়ে যাবে। যেমন কি, সামওয়ান হু ইজ অনলি অ্যারাউন্ড, মানে কোনো একজন ব্যক্তি যে শুধু তোমার চারপাশে থাকবে, when things are going well, যখন সব ঠিকঠাক যাবে তখন তোমার কাছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড আছে। যখনই দুঃসময় শুরু হবে এরা বেপাত্তা। ক্লিয়ার? ওয়েদার দ্য স্টর্ম। ওয়েদার দ্য স্টর্ম মানেটা কি, টু সার্ভাইভ এ ডিফিকাল্ট চ্যালেঞ্জ। এই সম্বন্ধে আরেকটু বলে রাখবো যে যখন আমরা কোনো একটা কঠিন প্রবলেমকে, আর ঠিক আছে, ডিফিকাল্ট প্রবলেম কি করি না, ওভারকাম করি। আমরা এই টার্মটা এইভাবেও লিখতে পারি, টু ওভারকাম আ ডিফিকাল্ট প্রবলেম। কোনো কঠিন সমস্যাকে যখন আমরা অতিক্রম করি, মানে সমাধান করতে পারি, বা কঠিন সমস্যার মধ্যে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, টু সার্ভাইভ, তখন আমরা ওয়েদার দ্য স্টর্ম ইউজ করে থাকি। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার দেখব, কিপ এ ওয়েদার আই অন সামওয়ান অর সামথিং। খুব ভালো একটা ইডিয়ম, কিপ এ ওয়েদার আই অন সামওয়ান অর সামথিং, মানেটা এ ক্লোজ ওয়াচ, মানে তীক্ষ্ণ নজরদারি। তো কোনো একটা বিষয়ের ওপরে বা কোনো একটা ব্যক্তির ওপরে যখন আমরা কি করি, যে তীক্ষ্ণ নজর রাখি, কি জন্যে? টু ওয়াচ হাউ প্রোগ্রেসিভ, ঠিক আছে, মানে কিভাবে উন্নতি করছে মেনলি সেটা লক্ষ্য করার জন্য। ওকে, একদম কড়া নজরদারি রাখি, কিভাবে সেটা কি করছে, মেনলি প্রোগ্রেস করছে সেটা দেখার জন্য। তখন আমরা কিপ এ ওয়েদার আই অন সামওয়ান অর সামথিং এটা ব্যবহার করে থাকি। তো মেনলি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছুর ওপর কড়া নজরদারি বোঝাতেও এটা ব্যবহার করে হয়ে থাকে। ওকে, নেক্সট, when it rains it pours. when it rains it pours মিনিংটা হচ্ছে many bad things are happening all at once, মানে অনেক খারাপ জিনিস কি হচ্ছে না একসাথে ঘটছে। তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করছি কি, when it rains it pours. ওকে, মানে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে বিপদ চারদিক থেকে আসছে, খারাপ কিছু সব সময়, মানে একসাথে অনেকগুলো খারাপ ঘটে যাচ্ছে, তখন আমরা এই ইডিয়মটাকে ইউজ করে থাকি। রাইট অ্যাজ রেন, এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর দ্যাট সামওয়ান ইজ ফিলিং বেটার। দেখো এখানে বলছে যখন আমরা কোনো জিনিস বা কোনো কিছু খুব স্মুথ চলছে, খুব ভালোভাবে এগোচ্ছে, বা কোনো একটা লোক খারাপ সিচুয়েশনে ছিল, এখন অনেকটা বেটার ফিল করছে, তখন আমরা বলি রাইট অ্যাজ রেন। ওকে, 7 নাম্বার, সেভিং ফর এ রেনি ডে। এটা খুব একটা পপুলার ইডিয়ম এবং অনেকবার এটা পরীক্ষায় দিয়েছে
যে খারাপ সময় বা দুঃসময়ের জন্য, খারাপ সময়ের জন্য বা দুঃসময়ের জন্য কি সঞ্চয় করে রাখা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমরা আগে ভাগে প্রিপেয়ার নিই যে খারাপ কিছু ঘটতে পারে, তার জন্য কিছু জিনিস যখন আমরা সরিয়ে রাখি বা সঞ্চয় করে রাখি, তখন এই সেভিং ফর এ রেনি ডে ইডিয়ামটা ব্যবহার করি। 8 নাম্বার, এ পট অফ গোল্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রেনবো। রেনবো বলতে রামধনু, তাহলে রামধনু শেষে কি না একটা একটা সোনার পাত্র। এটা যদি আক্ষরিক মানে হয়ে থাকে, কিন্তু এর মূল যে মিনিংটা হচ্ছে সামথিং ওয়ান্ডারফুল দ্যাট ইউ ক্যান নেভার হ্যাভ, মানে এমন একটা বিষয় যেটা তোমার ছিল না, কিন্তু হঠাৎ করে বিস্ময়করভাবে আশ্চর্যজনকভাবে সেটা ঘটে গেছে, সেরকম জিনিসকে আমরা কি বলবো, এ পট অফ গোল্ড অ্যাট দ্য এন্ড অফ, ঠিক আছে, দ্য রেনবো। 9 নম্বর, চেজিং রেনবোজ। অ্যাকচুয়ালি দেখো চেজ মানে কি হয়, তা ধা করা বা তারা করা। রেনবো হচ্ছে রামধনু, ক্ষণিক সময়ের জন্য আকাশে আসে, তারপর কি হয়, ভ্যানিশ হয়ে যায়। তো এরকম একটা জিনিসকে যে আমরা ধা করি বা তারা করি পাওয়ার জন্য, তার মানে ইম্পসিবল কিছু জিনিসকে পাওয়ার চেষ্টা করছি, তাই তো। সেই জন্য এই ইডিয়ামটার মানেটা কি, ট্রাইং টু রিচ অ্যান ইম্পসিবল গোল, মানে অসম্ভব কিছু টার্গেট বা গোলকে পাওয়ার জন্য চেষ্টা করা বা ধা করা। ক্লিয়ার। 10 নম্বর, লাইফ ইজ নট অ্যাট অল, লাইফ ইজ নট অল রেনবোজ অ্যান্ড ইউনিকর্নস। ইউনিকর্নসের ব্র্যাকেটে দেখা যাচ্ছে অর সানশাইন, ইউনিকর্নসও দিতে পারে, সানশাইনও দিতে পারে পরীক্ষা হলে। তো আমরা এর অ্যাকচুয়ালি মানেটা কি দেখে নেব। দেয়ার আর ব্যাড থিং দ্যাট হ্যাপেন, মানে কোনো খারাপ জিনিস যখন ঘটতে পারে তখন আমরা কি বলি, দেয়ার আর ব্যাড থিং দ্যাট হ্যাপেন, মানে খারাপ জিনিস যে কোনো সময় ঘটে যেতে পারে, তখন আমরা এই টার্মটা বা এই ইডিয়ামটা ব্যবহার করি। তো দেখো তোমাদের এই 10টা ওয়েদারের সঙ্গে রিলেটেড ইডিয়াম আলোচনা করেছি, এর আগে আমরা 15টা আলোচনা করেছি। এই সমস্ত দেখো 15টা ইডিয়াম আমরা আলোচনা করেছি এর পূর্বে একসাথে, ঠিক আছে। তো এই ইডিয়ামটা ছিল মেনলি ইডিয়াম রিলেটেড টু মোটিভেশনাল সেন্সে, মানে মোটিভেশনাল ইডিয়াম। এই দুটো পিডিএফের দুটো যে ক্লাসের আর যে পিডিএফ একসাথে তোমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও এবং পুরো বিষয়টা একবারটি দেখে নিও। ওকে, ধন্যবাদ।